কতদিন আসছিলাম না? আচ্ছা, আপনার কি বলে গেছিলাম? দোকানটা আমি মাল উঠায় চালু করে দেবো, তাই তো? এখন আমরা যতটুকু আমার সামর্থ্যে খোলা গেছে, যতটুকু আমি পারিছি আমি নিয়ে আসছি আপনার জন্য। তো মাল দেওয়ার আগে আপনাকে আমি যেটা প্রথম দিচ্ছি হচ্ছে, আপনার যেহেতু বাসায় একটু বাজার দরকার, এই আমি চাল আর তেলটা আপনাকে দিয়ে গেলাম এখন প্রথমে। ঠিক আছে, আপনি খুশি তো? আচ্ছা, ওকে, আলহামদুলিল্লাহ। এবার আসেন বাকি মালগুলা। আচ্ছা, আপনার হ্যাঁ, সরো 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 সরো, ডাব্বু বেলা। খালার এখানে আসছিলাম, এসে খালাকে আমরা কথা দিয়ে গেছিলাম খালার এই জীর্ণ শীর্ণ দোকানটা আমরা সাজিয়ে দেব আমাদের সামর্থ্য অনুযায়ী। ইনশাল্লাহ আমরা চেষ্টা করেছি, আলহামদুলিল্লাহ আমরা সেটা চেষ্টা করেছি যে খালার এই দোকানটা আমরা যেন সাজিয়ে দিতে পারি। সেটাই হয়েছে, আমরা আসতে পেরেছি আজকে আমার সেই খালার ঐতিহাসিক দোকানে। অনেক মানবতার জীবনযাপন করেন, অনেক কষ্ট করেন। ওনার বিশেষভাবে লিগ্যাল কোনো মানে সহযোগিতা করার মতো কেউ না থাকার কারণে উনি আসলে খুবই মানবতার জীবনযাপন করেন। খালার এই দুর্দিনের কথা চিন্তা করে, খালার এটা যেটা দেখার পরে আমি আমার নিজস্ব উদ্যোগে, মানবিক বন্ধু মন্টু ফাউন্ডেশনের উদ্যোগে আমরা চেষ্টা করেছি খালাকে একটা এই দোকানটা সাজিয়ে দেবো। আমার কথা ছিল খালার সাথে আমার ওয়াদা ছিল, এই দোকানটা আমরা মোটামুটি সাজিয়ে দেবো। আশা করছি ইনশাল্লাহ এটা আমরা আজকে আমরা প্রথমে আসলাম, দেখলাম খালার বিষয়ে কথা বললাম, এবং আমরা প্রাথমিক আমাদের যে ওয়াদা ছিল সেটা আমরা রক্ষা করেছি আলহামদুলিল্লাহ। তো এখন বিষয় হচ্ছে যে খালার এই যে প্রয়োজনটা, এই প্রয়োজনটা যদি শুধু আমরা আমি একা বা আমাদের পক্ষে তো আসলে সব সময় দেখা সম্ভব না। তো আপনারা যারা মানে এটা দেখবেন, যদি কেউ মনে করেন যে খালার মতো এমন মানুষ যারা আছে, সেটা আপনার এলাকায় হতে পারে, আপনার নিজস্ব ভাই বয়স পরে দিন। হ্যাঁ, আপনার আমি এখন আসবেন না তাকে, সেটা আপনি আপনার নিজস্ব এরিয়াতেও পারেন, বা যে কোনোভাবে এই ধরনের মানুষদের পাশে আমাদেরকে থাকতে হবে। এরা কিন্তু আমাদের কাছে ওনাদের হক, আমাদের কাছে ওনাদের অধিকার। কারণ ওনারা যেহেতু এখন অনেকটা ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন, পারিবারিকভাবে ওনারা অভাবী হয়ে গেছেন, তার মানে এই না যে সমাজে ওনারা থাকতে পারবেন না, সমাজে ওনাদের বাঁচার অধিকার নাই, সমাজে ওনাদের ভালো থাকার অধিকার নাই, এটা কিন্তু ভাবার কোনো সুযোগ নেই। তো আমরা চাচ্ছি যে আমরা যে কাজটা শুরু করেছি, আপনারা দেখেছেন আমাদের যে আমরা দেশব্যাপী এই ধরনের মানুষ যারা অত্যন্ত মানে যাদের কী বলা যায় এটা প্রয়োজন, যারা মুখে বলতে পারে না বা মানুষের কাছে সাহায্য চাইতে পারে না, এই সমস্ত মানুষ